গতকাল রাতে টানা 5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো ভেবেছিলেন স্বস্তি পাবেন, কিন্তু সেই স্বস্তি আর মিলল না। আজকে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়া নোটিশ গেল, রীতিমতো সিআইডি বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে এলো। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে নতুন মামলা করা হয়েছে। তাহলে কি এবারে গারদে ঠাঁই হবে পিসি এবং ভাইপোর? আজকের প্রতিবেদনে সমস্ত কিছু দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও কোন মামলার জন্য এফআইআর করা হয়েছে, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আবারও কেন সিআইডি, নতুন কোন মামলায় নাম উঠে এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে তাদের সঙ্গে যে ঘটনাগুলো একের পর এক ঘটনাক্রমে ঘটছে, রীতিমতো কিন্তু ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের করা হয়েছে। এই নির্বাচনের আগে তার উস্কানিমূলক মন্তব্য একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে, ঠিক তার জন্যই ইতিমধ্যে তার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল রাতে ভবানী ভবনে তিনি হাজিরা দিয়েছিলেন প্রায় বিকেল 6টা নাগাদ, যেহেতু তাকে 6টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সন্ধ্যে 6টা থেকে প্রায় 5 ঘন্টা তিনি ভবানী ভবনের ভিতরেই ছিলেন। রীতিমতো 5 ঘন্টা ধরে টানা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং ঠিক তারপরেই 11টার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন থেকে বেরিয়ে এসে সোজা কালীঘাট চলে যান। রীতিমতো এই দীর্ঘ 5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর মনে করা হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাততর জন্য একটু স্বস্তি পাবেন, যেহেতু 2 সপ্তাহ পর আবারও এই সই জালিয়াতি মামলা রয়েছে হাইকোর্টে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রেহাই পাচ্ছেন না বা স্বস্তি পাচ্ছেন না, তা আবারও পরিষ্কার হয়ে গেল। ইতিমধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্য একটি মামলায় নোটিশ দিয়েছে সিআইডি। আজকে আবারও তার কালীঘাটের বাড়িতে পৌঁছে গেছিল সিআইডি। এবং সেখানে গিয়ে তারা পরিষ্কার করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও বাগুইহাটি থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল সল্টলেক সাইবার ক্রাইমে, বিশেষ একটি উস্কানিমূলক মন্তব্যের জন্য, যা নির্বাচনের আগে তিনি করেছিলেন। এবং ঠিক তার জন্য ইতিমধ্যে তার বাড়িতে নোটিশ পাঠিয়েছে সিআইডি। এই মামলাটাও বর্তমানে সিআইডি দেখছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই যে তারা স্বস্তি পাচ্ছেন না, একেবারেই পরিষ্কার। এর আগে কিন্তু হাদিকে নিয়ে, অর্থাৎ বাংলাদেশে হাদি হত্যা নিয়ে মন্তব্যকে ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লালবাজার সহ শিলিগুড়ি সাইবার ক্রাইমে বারংবার কিন্তু এফআইআর দায়ের করা হয়েছিল। আবারও কিন্তু নির্বাচনের আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উস্কানিমূলক মন্তব্যের জন্য ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করা হয়েছে। এখন দেখার বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কবে এই বিষয়গুলো থেকে রেহাই পান। কারণ এক এক করে মামলা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা হচ্ছে। এবং সত্যিই তো মামলা দায়ের করা হবে না কেন,
নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্যগুলো করেছেন, চৌঠা মেয়ের পর ডিজে বাজানোর কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে চৌঠা মেয়ের পর ডিজে, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, প্লাকার্ড নিয়ে ঘুরতে হবে, মা বোনেদের উস্কানি দিয়েছেন। একাধিক মন্তব্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন এবং বারে বারে একটি বিশেষ সম্প্রদায়কে উস্কানি দিয়েছেন। বিশেষ সম্প্রদায় বললে ভুল হবে, সরাসরি মুসলমান সম্প্রদায়কে উস্কানি দিয়েছেন। পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একটা বিশেষ সম্প্রদায় যদি মাঠে নামে তাহলে সামলাতে পারবেন তো। একজন মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একজন মুখ্যমন্ত্রী হয়ে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য কি করে তিনি করছেন, বারে বারে কিন্তু সেই নিয়ে প্রশ্ন উঠেছে। অর্থাৎ নিজের রাজনৈতিক স্বার্থের জন্য একটা গোটা সম্প্রদায়কে উস্কানি দেওয়া সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দীর্ঘদিন ধরে রাজনীতি করা রাজনীতিবিদের সাজে? সর্বোপরি একজন মুখ্যমন্ত্রীর পদে থেকে একটা মহিলা কি করে এই ধরনের মন্তব্য করতে পারেন তা নিয়ে কিন্তু বারে বারে প্রশ্ন উঠেছে। এখন দেখার বিষয় সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিণতি কি হয়। এই যে একের পর এক মামলা তাদের বিরুদ্ধে হয়ে চলেছে, ইতিমধ্যেই কিন্তু সবে 5 ঘন্টার জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল রাতে যে ছবি আমরা দেখেছিলাম, ঠিক তারপরে আবারও তার বাড়িতে সিআইডি যাওয়া এবং নতুন একটা মামলায় তার নাম জড়ানো এবং সেই মামলার নোটিশ দেওয়া থেকে মনে করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাততর জন্য স্বস্তি পাচ্ছেন না। আবারও এই মামলা নিয়ে যে তার বাড়িতে সিআইডি যাবে এবং তাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। অন্যদিকে সই জালিয়াতি কাণ্ডে আবারও কিন্তু সোমবার তাকে ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। এখন দেখার বিষয় সত্যি সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কপালে কি রয়েছে, সত্যি সত্যি কি অন্য কোনো মামলায় আবারও তাদের নাম জড়িয়ে আসে, এমনকি আপাততর জন্য তারা যে স্বস্তি পাবেন না সেই বিষয়টা পরিষ্কার। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।